সংসার। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45, মানে সকাল থেকে আজকে মানে কি বলবো, এত কাজ ছিল না, মানে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, জানো তো, খারাপ হয়েছে 3-4 দিন হয়ে গেছে। রোজই একটু একটু করে হাতে কাচ্ছি, বাট আজকে এত জামা কাপড় কালকে পড়েছে না, 2 বালতি বড় বড় আজকে জানো জামা কাপড় কেচেছি সকালবেলা উঠে। মানে এত, তার মধ্যে রান্না বাড়ি মানে সব কিছু। মামাম তো টিউশন গেছে, মামামে টিফিন করে দেওয়া, কর্তমশাই অফিস গেছে, কর্তমশাই টিফিন দেওয়া, মানে পুরো একদম কি বলবো আজকে সকালটাতে কিভাবে গেছে আমার। এই যাই হোক, একটু আগে মানে ফ্রি হলাম আর কি, দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এবার ফ্রি হলাম, তো ভাবলাম যে চলো তোমাদের সামনে এবার আসা যাক। আর কালকে তো আমার ব্লগটা তোমরা দেখলে, যে কালকে তো ঘুরতে গেছিলাম রঙ্গলি মলে। হ্যাঁ, তো ওখানে গিয়ে তো মানে বললাম তোমাদের জুডিওতে সেল দিচ্ছিল, মানে সব জায়গাতেই মোটামুটি সেল দিচ্ছিল আর কি। তো কিছু শপিং তো করেইছি, আর ওটা তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য বলেছিলাম নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে। তো চলো কালকে কি কিনলাম এটা তোমাদের সাথে এবার আমি শেয়ার করছি, যে কি কিনে আনলাম আমার আর মামামের জন্যে। চলো দেখানো যাক এবার। সবার আগে আমারটা দিয়ে দেখাচ্ছি। এই যে এটা একটা নাইট স্যুট, ফুল স্লিভ, মানে ঠান্ডার তো কি বলবো, হয়তো আর কিছুদিন থাকবে, বাট তবুও নিলাম যে হালকা ঠান্ডা তো এখনো অবধি আছে, বেশ ভালোই বলো। ওই জন্য ফুল স্লিভ একটা নাইট স্যুট নিলাম। এটা হচ্ছে উপরেরটা, আর এইটা হচ্ছে নিচের পোর্শন, প্যান্টটা দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের আমি দামটাও বলে দিচ্ছি আর কি। তো এই দুটো সেট একসাথে নিয়েছি, এটা হচ্ছে 499। আর নিলাম হচ্ছে এই যে, দেখি এই প্যান্টটা, এই যে আর একটা প্যান্ট নিলাম প্লাজো টাইপের, এটা মামামের জন্যে। অ্যাকচুয়ালি মামামের জন্য নিয়েছি, প্লাস সেম জিনিস আমার জন্য, মানে আমি প্রথমে আমার জন্যই নিয়েছিলাম। এই যে প্রথমে আমার জন্যই নিয়েছিলাম, তারপরে মামামকে বললাম তোর ভালো লাগছে, অ্যাকচুয়ালি পড়তে তো যায়, বড় টিউশনে যায়, তো বললো যে হ্যাঁ আমার ভালো লাগছে, তাই বললো ঠিক আছে চল তাহলে তোর জন্যও নিয়ে নিচ্ছি। এইটা মামামের জন্য নিয়েছি। ভালো কি হয়েছে একটু কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ। এই দুটো মানে সেম ডিজাইনের, মা মেয়ে দুজনের জন্য নিলাম, আমরা করবো। আর এই যে দেখলে যেটা, মানে এইগুলো, এই দুটো প্যান্ট, এই নাইট স্যুটটা, এগুলো সবই জুডিও থেকেই নিয়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে 3টে কালারের লিপস্টিক, অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের হালকা, এটাও হালকা ক্রিম ক্রিম কালারই বলবো, বল ক্রিম কালারেরই। আর এটাও তোমার হালকা একটুখানি মানে এটাও মানে পিঙ্ক শেডেরই আছে। তো এই 3টে নিলাম, এই 3টে হচ্ছে 149 করে পড়েছে। হ্যাঁ, আর একটা হচ্ছে মামা, এই যে এই প্যান্টসগুলো হচ্ছে তোমার 299 মামামের আর আমার পড়েছে। এই 3টে, এগুলো হচ্ছে মানে এই লিপস্টিক 3টা জুডিও থেকেই নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই একটা মানে টি শার্ট আর কি, টি শার্ট না শার্টই বলবো, এটা নিয়েছি তোমার বাজার কলকাতা থেকে। এই যে ভাল লাগছে কি কালারটা আমাকে, আমার তো খুব ভালো লেগেছে দেখে। মামামকে দেখালাম, মামামা বললো হ্যাঁ মাম্মি খুব সুন্দর লাগছে কালারটা, তুমি নাও এটা। তো মামামের জন্য বলেছিলাম যে তুই একটা নে। অ্যাকচুয়ালি একটা তোমার এই কালারটা ছিল, একটা লেমন কালার ছিল, বল মাম্মা, একটা লেমন কালারের ছিল। তো ওকে বললাম, ও বললো না লেমন কালারে নেবো না, কারণ পুজোর সময় দুটো এরকম টি শার্ট নিয়েছিল লেমন কালারে, যার জন্য ও আর করবে না। অথচ ওকেই বললাম যে তুই আরো কিছু চুজ কর, যদি কিছু নিস, কিচ্ছু নেবে না বললো। তো ভালো হয়েছে। তো প্লিজ প্লিজ একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাও, তোমরা তো কিছুই আমাকে জানাও না। কিছু যদি একটু না জানাও বলো, আমি কি করে বুঝবো যেমন ভিডিওগুলো কেমন হচ্ছে, বা ধরো মানে আমি যেটা করছি, বা শপিং বলো বা বাইরে ঘুরতে যাওয়া বলো, যাই বলো,
মানে কিরকম লাগছে আমার এই ভিডিওগুলো, বা কিরকম আমি ভিডিওগুলো করতে পারছি, তোমাদের সামনে তুলে ধরতে পারছি, একটু প্লিজ কমেন্ট করে তোমরা আমাকে জানাও। আর আজকে বাইরে প্রচুর ঠান্ডা আছে, আমার এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। তো চলো আজকে আমি এখানে এখন ভিডিওটা অফ করছি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, তাহলে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে নিই। হ্যালো গাইস, আর এখন কোথায় এসে গেছি জানো? আমরা এসে গেছি হচ্ছে কোন্নাগরের বইমেলা। মাম্মা বারবার বলছিল, মানে অনেক দিন ধরে বলছিল যে একটুখানি নিয়ে চলো মাম্মি কোন্নগরে বইমেলা। অ্যাকচুয়ালি উত্তরপাড়াও যে বইমেলা হয়েছিল না, ওটাতে যাওয়া হয়নি আমাদের। তো এবার কোন্নগরেরটায় ধরেছে যে এবার এটাতে তো অন্ততপক্ষে নিয়ে চলো আমাদেরকে। তো বললাম ঠিক আছে চলো। তা কর্তামশাইকে ফোন করে বললাম অফিসে যে তুমি তাড়াতাড়ি করে একটু এসো, তারপরে সন্ধেবেলা তিনজনে মিলে বেরোবো। তো চলো এসে গেছি কোন্নগরের মেলাতে, আমরা ভেতরে এন্ট্রিও করলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছ যত লাইটের ফোকাস দিচ্ছে, অ্যাকচুয়ালি ওখানে ফাংশান হবে। তো আমরা ঢুকে যখন ভেতরে ঢুকলাম তখন শুনছি যে নচিকেতা আসবে নাকি। হ্যাঁ, তো কর্তামশাইকে বললাম যে নচিকেতা যখন আসা, নচিকেতার গান সত্যি তো তোমরা তো সবাই জানো যে খুবই সুন্দর, খুবই ভালো। আর বললাম তাহলে একটুখানি দাঁড়াও, একটু নচিকেতার গান আমরা শুনে তারপরেই ফিরবো। আর মাম্মাম বললো একটুখানি বই কিনবে আর কি, তো ডিটেকটিভ বই কিনবে বলছিল। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে চল দেখ। তো মোটামুটি কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখা হচ্ছে আর কি বইয়ের। তো ওকে বললাম যে দেখ তোর যেটা পছন্দ তো তো সেটাই তুই নিস। তো এখন সব দেখছে আর কি প্রত্যেকটা বইয়ের স্টল ঘুরে ঘুরে যে কী বই নেওয়া যায়। আর গাইজ বাইরে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর খোলা আকাশের নিচে মেলাটা তো হয়েছে। অ্যাকচুয়ালি মেলা তো এগুলো খোলা আকাশের নিচেই হয়, যার জন্য ঠান্ডাটাও প্রচুর পরিমাণে রয়েছে। আর দেখো এখানে মোটামুটি ডিটেকটিভ বই আছে সব বিভিন্ন ধরনের, মানিক বন্দ্যোপাধ্যায়ের, তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন ধরনের লেখকের বই রয়েছে এখানে। আর ওই দূরে দেখো মোটামুটি বলছে যে নচিকেতা ঘোষ চলে এসেছে আর কি। আর শুধু ভিড়টা দেখো তোমরা, প্রচুর ভিড় হয়েছে জানো তো। আমরা তো প্রথমে তো অতটা বুঝতে পারিনি যে নচিকেতা আসবে, তো আমরা গিয়ে দেখছি যে একটা জায়গায় মানে প্রচুর ভিড় হয়ে রয়েছে সামনেরটা, মানে স্টেজের সামনেটা আর কি। তা মনে মনে ভাবছি যে কী জানি বাবা এত ভিড় কেন। আর মাম্মা এমনি বলছিল যে রোজই এখানে মানে ফাংশন হয়, আর্টিস্ট আসে, বাট আজকে যে উনি আসবেন মানে নচিকেতা সেটা তো জানতাম না। তো কিছুক্ষণ মানে আমরা ঘোরার পর তখন মানে শুনছি অ্যানাউন্স করছে যে ওনার ফাংশন আছে আর কি। আর এই দেখো মেলা থেকে বেরিয়ে অপোজিটে আবার মানে খাওয়ারের স্টল করেছিল আর কি। তো ওখানে আমরা এসছি, মামাম তো বুঝতেই পারছো মেলাতে আসলে আগেই বলবে পাপড়ি চাট খাবো। তো এই যে পাপড়ি চাট খাচ্ছে এখন। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে, তারপরে মানে কি বলবো বিভিন্ন ধরনের মানে জুয়েলারি আর কি, জুয়েলারি স্টল বসেছে। ফুচকা, ঘুগনি, এই যে সুইট কর্ন, মানে এটা সেদ্ধ করে দেয় আর কি। এটা কাপের দোকান, কাপ সেন্টার। এই যে কর্তামশাই একটু খাচ্ছে পাপড়ি চাট। অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, বাট আমি খুব একটা মানে বেরোলে পরে মানে মেলাতে একটু অ্যাভয়েডই করি এই পাপড়ি চাটগুলো খাওয়াতে। সব তো যা সব জিনিস দিয়ে করে হিসাব মতো না খাওয়াই ভালো, বাট কী করবো মামা বলছে, বারবার ধরে বায়না করছে খাবে বলে, সেই জন্যই কিনে দেওয়া। এবার মামাম এখানে দাঁড়ালো একটা চাবির রিং নেবে বলে। ও তো মেলাতে আসলেই শুধু মানে চাবির রিংয়ের প্রচণ্ড ওর নেশা। এই যে একটা আঙুরের থোকার মতন একটা চাবির রিং নিল। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মানে পুলি পিঠের দোকান। কত মাসে বলছিল যে খাবে কিনা, তা বাট আমার দেখে খুব একটা মানে অতটা ভালো লাগেনি বলে আমি মানে খেলাম না। মামামা বলছিল খাবে কিনা, আমি বললাম না খাবো না। তো চলো এবার মেলা থেকে বেরিয়ে এবার বললাম কর্তামশাইকে আইসক্রিম খাবো। তো আমুলের দোকান ছিল একটা, আমুল মানে কোয়ালিটির আর কি। তো এই যে মামামা একটা কর্নেটো নিয়েছে, আমি এমনি ফেস্ট নিয়েছি, আর কর্তামশাই কুলফি নিয়েছে। ঠান্ডার মধ্যে কিন্তু গাইস আইসক্রিম খেতে ভালোই লাগে। তো কারা কারা খাও ঠান্ডার মধ্যে আইসক্রিম একটু কমেন্ট করে জানিও।
আমরা কিন্তু মানে ঠান্ডার মধ্যে সত্যি মানে আইসক্রিম খাই বেরোলে পরে। আর মেলাতে আসবো, মেলা দেখবো, ঘুরবো, কিছু খাবো না, সেটা কি হতে পারে? আর মামাম তো আসার পর থেকেই শুধু বই দেখার পরেই বলছে এখানে কোনো খাবারের স্টল নেই। আর এবার দেখো আইসক্রিম খেয়ে ওখান থেকে বেরিয়ে আমরা এসে গেছি চপের দোকানে। তোমরা এই চপের দোকানটা এর আগেও দেখেছিলে, আমার আগের ব্লগেও আমি তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি এই চপের দোকানটা। তো এখানে খুব ভালো বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়। তো অনেক রকমের চপ আমরা অর্ডার দিয়েছিলাম, মাছের চপ, তারপরে চিকেনের চপ, আরেকটা তো মানে আমি ভুলেও গেছি, একটা বেশ অর্ডার দিলাম কি কোরিয়ান চিকেন কি যেন একটা বেশ মানে রেসিপিটা মানে রেসিপি মানে কি মানে ওইটা ছিল, এই যে এই জিনিসটা আমি ভুলেও গেলাম এটার নামটা, বাট সত্যি এটা খেতে খুব ভালো ছিল, খুবই টেস্ট ছিল এটা খেতে। মানে মাছের চপ চিকেনের চপ যেগুলো খেলাম তার থেকে তো আমার মনে হলো এটা বেশি ভালো লাগলো খেতে। আর কি গরম দেখো, খেতেও পাচ্ছি না, উপরে কি সুন্দর মেয়োনিজ লাগিয়ে দিয়েছে। মানে সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখছিলাম। আর কর্তামশাইকে বলছে যে এখন বাজে রাত্রি ঘড়িতে 10টা, আমি বলছি এখন এগুলো খাচ্ছি রাতে আর ভাত খাওয়া যাবে না। আর এটা হচ্ছে চিকেন শাটে, কর্তামশাই বললো এটাও একটা নিই, বললাম ঠিক আছে নাও। মানে বাইরে বেরিয়ে বলো না, এই স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে। কর্তামশাইকে খাইয়ে দিতে হচ্ছে, বলছে আমি আর হাত দেবো না, তেলের জিনিস প্লাস মানে ননভেজ। ঠান্ডার মধ্যে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠান্ডার মধ্যে আর হাত ধুতে চাইছে না। তো ওগুলো খেয়ে দেখো অপোজিটেই ফুচকার দোকান ছিল, কর্তামশাইকে বললাম যে চলো ফুচকা, মামাও বললো হ্যাঁ হ্যাঁ চলো ফুচকা খাবো। তো এই যে দেখো আবার ফুচকা খেতেও দাঁড়িয়ে গেলাম আমরা। তো গাইস চলো, ভালোই ঘুরলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, চলো এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঘুরলাম আমরা, খাওয়া দাওয়া খুব ভালো হলো, দেখতেই পারলে তোমরা যে কি সব খেয়ে গেলাম একেবারে, সত্যি তাই। আর বাইরেটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে হাত সত্যি স্কুটিতে হাওয়া লাগছে, হাত পুরো জমে যাচ্ছে একেবারে আমাদের। তো চলো খুব ভালো এনজয় করলাম মেলাতে আমরা, মামা একটু দুটো চারটে জিনিস কিনলো দেখতেই পারলে। তো চলো গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।